আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ 10 জুন জানিয়ে দেব আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। শুরুতেই আপনাদের দেখিয়ে দিই যে এই মুহূর্তে আকাশে মেঘের চিত্র। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এই সকল অঞ্চলে মেঘ রয়েছে। পাশাপাশি কুমিল্লা, ঢাকা, সিলেট এবং রংপুর, পঞ্চগড়ের আশপাশে 3 অঞ্চলে ছিটেফোঁটা মেঘ রয়েছে। আর ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, শিলং, শিলচর এই সকল স্থানীয় বর্তমানে মেঘ দেখা যাচ্ছে। আমরা যদি আজ দুপুর 2টার দিকে দেখি তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বেশ ভালো মেঘ রয়েছে থাকবে। আর সিলেট অঞ্চলে ভারী মেঘের প্রবেশ করবে এবং এর জেরে সিলেটে কিন্তু বৃষ্টিপাত হবে আর দুপুর 2টার দিকে। আর এছাড়া বাগমারা, মৌলভীবাজার, ময়মনসিংহ, ঢাকা, কালাই এই সকল অঞ্চলেও মেঘ থাকবে। আর ভারতের শিলচর, শিলং, গোপালপাড়া, আলিপুরদুয়ার এই সব অঞ্চলে মেঘ দেখা যাবে আজ দুপুরের দিকে। এ পর্যায়ে আমরা দেখে নিই যে এখন বাংলাদেশের কোন কোন স্থানে বৃষ্টিপাত হচ্ছে এবং পরবর্তীতে কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া কুমিল্লাতে ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। আর মৌলভীবাজারে আংশিক ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর অপরদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, শিলং এবং শিলচরের সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই মুহূর্তে। আমরা যদি দুপুর 1টার দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, লাখাই, মাদান, বিশম্বরপুর এইসব অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে। কাশপিয়া, ঢাকা, নগরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকবে আজ দুপুর 1টার দিকে। আর বাংলাদেশের টেকনাফ অঞ্চলে এবং মহেশখালীতে সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা রাত 8টার দিকে 9টার দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি যে সিলেটে বৃষ্টি বাড়বে। পাশাপাশি বিশম্বরপুর, মাদান, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বাগমারা, সরিষাবাড়ি, চররাজীবপুর, ঘোড়াঘাট এই সব অঞ্চলেও সামান্য বৃষ্টি থাকবে। তবে ভালো বৃষ্টি রয়েছে সিলেট এবং ভারতের শিলচর। এছাড়া ভারতের গোপালপাড়া, গুয়াহাটি এবং শিলিগুড়িতেও বৃষ্টিপাত থাকবে আজ রাত 9টার দিকে। আমরা যদি রাত 12টার দিকে যাই তাহলে বাংলাদেশের সিলেটে বৃষ্টি থাকবে, তবে কিছুটা কম। আর এছাড়া পার্বত্য চট্টগ্রাম সামান্য ছিটেফোঁটা বৃষ্টি থাকবে। আর ভালো বৃষ্টি রয়েছে ভারতের শিলচর, গোপালপাড়া, গুয়াহাটি, এরপর তেজপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই সকল অঞ্চলে। যদি আমরা 11 তারিখে দেখি যে বৃষ্টিপাত রয়েছে কিনা, 11 তারিখে দেখাচ্ছে যে চট্টগ্রাম বিভাগে বেশ ভালো লেভেলের বৃষ্টি থাকবে। আর সিলেটে বৃষ্টি থাকবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটিতে। যদি আমরা 12 তারিখে দেখি, 12 তারিখে বাংলাদেশে বিভিন্ন স্থানে ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে, তবে সিলেটে ফের বৃষ্টি শুরু হবে 12 তারিখে বিকেল 3টের দিক থেকে। অর্থাৎ সিলেটে বেশ ভালো লেভেলের বৃষ্টি থাকবে। আর এছাড়া আলিপুরদুয়ার, গোপালপাড়াতেও ভালো লেভেলের বৃষ্টি থাকবে আগামী 12 তারিখ। যদি আমরা 7টার দিকে যাই তাহলে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া এই সকল অঞ্চলে বেশ ভালো বৃষ্টিপাত হবে। আর এছাড়া রংপুর, পঞ্চগড় এই সকল বিভাগীয় বৃষ্টি থাকছে। বাংলাদেশের সিলেট অঞ্চলেও বৃষ্টি থাকছে। আর মহেশখালী এবং টেকনাফে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি থাকবে। যদি আমরা 13 তারিখে দেখি তাহলে কিন্তু সিলেটে বৃষ্টি থাকবে। সিলেটের 13 তারিখে দেখা যাচ্ছে যে 5টার দিকে অর্থাৎ বিকেল 5টার দিকে বেশ ভালো বৃষ্টি রয়েছে সিলেট, মৌলভীবাজার, বিশম্বরপুর, মাদার, কিশোরগঞ্জ, লাখাই এই সকল অঞ্চলে। আর ভারতে শিলচরে বৃষ্টি থাকবে। তবে এটা বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও এই সকল অঞ্চলে বৃষ্টি থাকবে। দিনাজপুরেও সামান্য ছিটেফোঁটা বৃষ্টি। আর শিলিগুড়ি, এর হচ্ছে আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলে বেশ ভালো বৃষ্টি থাকবে। আর মহেশখালী এবং টেকনাফেও বৃষ্টি দেখা যাবে। যদি আমরা পরবর্তী দিয়ে সময় অগ্রসর হই তাও রংপুর বিভাগ এবং পঞ্চগড়, ঠাকুরগাঁওতে বৃষ্টি অব্যাহত থাকবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়াতেও বৃষ্টি থাকবে। যদি আমরা পরবর্তী 14 তারিখে যাই তাহলেও দেখতে পাচ্ছি যে থেমে থেমে বাংলাদেশে কিন্তু 14 তারিখে দেখা যাচ্ছে যে সন্ধ্যা 6টার দিকে বাংলাদেশের উত্তরাঞ্চল, রংপুর, কালাই, এগুলো হচ্ছে আমাদের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, বালুরঘাট, গোড়াঘাট, মহাদেবপুর, বগুড়া এই সকল অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ভারতের শিলিগুড়ি, গোপালপাড়া, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে বৃষ্টি তো আজকে টানা অনেক দিন ধরেই অব্যাহত রয়েছে। আর সিলেটেও বৃষ্টি থাকবে। যদি আমরা শনিবার 15 তারিখে দেখি তাহলে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে উত্তরাঞ্চলে। আচ্ছা, শনিবার দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই বৃষ্টিপাত হবে। বাংলাদেশের মধ্যাঞ্চল, উত্তরাঞ্চলে কিন্তু 15 তারিখে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জেরে কিন্তু সেখানে বন্যারও সৃষ্টি হতে পারে। অর্থাৎ ধারাবাহিকভাবে কিন্তু বাংলাদেশের উত্তরাঞ্চলে বৃষ্টি দেখা যাচ্ছে আর বেশ কয়েকদিন যাবৎ, কিন্তু দক্ষিণাঞ্চলে তেমন একটা বৃষ্টিপাত নেই। তো এর জেরে কিন্তু উত্তরাঞ্চলে ফের বন্যার আকার ভালো মতো ধারণ করতে পারে। এ পর্যায়ে আপনাদের দেখিয়ে দিই যে আগামী 24 ঘন্টা সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ কেমনটা থাকবে।
আগামী 24 ঘন্টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেট, রংপুর এই সকল অঞ্চলে বেশ ভালো লেভেলের বৃষ্টি রয়েছে। কুমিল্লাতে সামান্য ছিটেফোঁটা এবং পার্বত্য চট্টগ্রামে সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, শিলং, শিলচর এই সকল অঞ্চলে ভারতের বেশ ভালো লেভেলের বৃষ্টি রয়েছে। তবে একেবারে বৃষ্টি শূন্য হচ্ছে দক্ষিণাঞ্চল, বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ এই সকল অঞ্চলে তেমন একটা বৃষ্টিপাত নেই আগামী 24 ঘন্টা। যদি আমরা পরের 3 দিন দেখি তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেট অঞ্চলে ভালো পরিমাণ বৃষ্টি থাকবে। ময়মনসিংহ, রংপুর এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটিতেও বৃষ্টি থাকছে। আর বাংলাদেশের চট্টগ্রাম এবং কুমিল্লাতেও বৃষ্টি থাকছে আগামী 3 দিন। যদি আমরা পরের 5 দিন দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেটে বৃষ্টি অনেকটাই বাড়বে। এছাড়া পঞ্চগড়, ঠাকুরগাঁওতে বৃষ্টি বাড়বে, রংপুরও থাকবে। ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামে কিন্তু বৃষ্টি বাড়বে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটিতে বেশ ভালো পরিমাণ বৃষ্টি থাকবে এবং শিলচরেও অনেক বৃষ্টি থাকবে আগামী 5 দিন। তো এ পর্যায়ে আমরা দেখে নিই যে আজকে এই মুহূর্তে তাপমাত্রা কেমনটা রয়েছে। আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় তাপমাত্রা অনেকটাই বেশি রয়েছে। পঞ্চগড়ে রয়েছে 30 ডিগ্রি, ঠাকুরগাঁওতে 31 ডিগ্রি, রংপুর 31, দিনাজপুর 32, বালুরঘাট 33, ঘোড়াঘাট 32, চররাজীবপুর 31, এরপর হচ্ছে আমাদের বাগমারাতে 30, বিশম্বরপুর 31, সিলেট 31, মাদান 32, ময়মনসিংহ 31, সরিষাবাড়ি 32, বগুড়া 33, মহাদেবপুর 33, এরপর রাজশাহীতে রয়েছে 36, সিংড়া 36, সিরাজগঞ্জ 33, কিশোরগঞ্জ রয়েছে 32, এরপর হচ্ছে মৌলভীবাজার 31, লাখাইতে 32, কাশপিয়াতে রয়েছে 32, নগরপুর 35, পাবনাতে 36, মেহেরপুর 36, শৈলকুপা 35, ফরিদপুর 35, ঢাকা 34, কুমিল্লাতে 32, আগরতলাতে দেখাচ্ছে 32, যশোর 34, লোহাগাড়া 34, মাদারীপুর 34, করিমগঞ্জ 33, সেনবাগ 33, মতিরঘাট 32, বরিশাল 32, ফিরোজপুর 32, খুলনা 34, সাতক্ষীরা 34, শ্যামনগর 32, মাথাবাড়ি 31, কলাপাড়া 30, আর খাগড়াছড়িতে দেখা যাচ্ছে 31, ফটিকছড়ি উপজেলা 31, চট্টগ্রাম এবং চকরিয়াতে 30-31 ডিগ্রি করে তাপমাত্রা দেখা যাচ্ছে আজকে এই মুহূর্তে। আর এছাড়া তাপমাত্রা বেশি রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে, বিশেষ করে হলদিবাড়িতে 30 ডিগ্রি, গঙ্গাসাগর 31, হলদিয়াতে 31, কলকাতা 32, কোলাঘাট 34, খড়গপুর 35, চন্দননগর 33, আরামবাগ 35, এরপর হচ্ছে যে শান্তিপুরে 35, বর্ধমান 35, বাঁকুড়াতে 38, দুর্গাপুর 35, কতুয়াতে 35 ডিগ্রি, এরপর আমাদের দুমকাতে 40 ডিগ্রি, নহাদিতে 37 ডিগ্রি। অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গে অনেকদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু সেখানে তাপদাহ এবং তাপমাত্রা অত্যাধিক রয়েছে। আর ভারতের শিলিগুড়িতে 28 ডিগ্রি, আলিপুরদুয়ার 30, গোপালপাড়া 31, গুয়াহাটি 30, শিলংয়ে 23, শিলচরে 31। অর্থাৎ এই সকল অঞ্চলে অনেক বৃষ্টিপাত হওয়ার জেরে এখানে কিন্তু তাপমাত্রা অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই কম রয়েছে। আমরা যদি আগামীকাল 11 তারিখ যদি দুপুর 1টার দিকে দেখি তাহলে আগামীকাল কিন্তু আজকে থেকে তাপমাত্রা কিছুটা কম থাকবে। রংপুরে থাকবে 28 ডিগ্রি, কলাইতে 31, ময়মনসিংহ 30, সিলেট 28, ঢাকাতে 31, রাজশাহী 33, মেহেরপুর 32, খুলনাতে 30, বরিশাল 30, কুমিল্লা 29, চট্টগ্রাম 27, মহেশখালী 27, টেকনাফ 27, এবং কলাপাড়া 30, হলদিবাড়ি 30, কলকাতা 30, খড়গপুর 30, জামশেদপুর 35, ধানবাদ 35, দেওঘর 35, ভাগলপুর 33, পূর্ণিয়াতে 31 এবং মালদাতে 33 ডিগ্রি তাপমাত্রা থাকবে। আর শিলিগুড়িতে 28 ডিগ্রি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলে 28 ডিগ্রি করে, শিলংয়ে 21 ডিগ্রি, শিলচরে 28 ডিগ্রি তাপমাত্রা থাকবে আগামীকাল। অর্থাৎ এই সকল অঞ্চলে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে অতিবৃষ্টির কারণে। এই মুহূর্তে দেখে নিই যে আগামী দিনগুলোতে সাগরে কোনরূপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। আমরা যদি আগামী 11 তারিখে যাই, অর্থাৎ আগামীকাল, তাহলে সাগরে কোনরূপ ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ দেখা যাচ্ছে না। 12 তারিখে যদি যাই তাও সাগরে কোনরূপ ঘূর্ণাবর্ত নেই। 13 তারিখ, 14, 15, তার মানে আগামী 15 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে সাগরে কোনরূপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নেই। এই মুহূর্তে আপনাদের দেখিয়ে দিই যে বাংলাদেশের এবং ভারতের কোন কোন অঞ্চলে খরা বা তাপদাহ চলছে। যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চল বেশ তাপমাত্রা প্রবণ রয়েছে। অর্থাৎ এই সকল অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ার জন্য কিন্তু অত্যাধিক তাপমাত্রা এবং খরা দেখা দিচ্ছে। আর ভারতের পশ্চিমবঙ্গ, বিশেষ করে পূর্ণিয়া, ভাগলপুর, দেওঘর, ধানবাদ, জামশেদপুর, রাঁচি, কলকাতা, হলদিবাড়ি এই সকল অঞ্চলে বেশ ভালো তাপদাহ চলছে এবং খরা দেখা দিয়েছে। কারণ এই সকল অঞ্চলে ভারতের, বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গে একেবারে বৃষ্টি নিয়ে বললেই চলে বেশ কয়েকদিন, কিন্তু অপরদিকে ভারতের উত্তরাঞ্চলে, বাংলাদেশের উত্তরাঞ্চলের চিত্রটা একেবারে ভিন্ন। এই সকল অঞ্চলে আজ অনেকদিন ধরেই অতিবৃষ্টির কারণে দেখা যাচ্ছে বন্যা পরিস্থিতিও অবনতি ঘটেছে। পাশাপাশি এই সকল অঞ্চলের তাপমাত্রা অনেকটাই
কম, যার জন্য এই সকল অঞ্চলে খরার প্রবণতা তেমনটা প্রকট নয়। তো আজকে আমাদের আবহাওয়ার পরিস্থিতি এতটুকু ছিল। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।